বর্তমান সময়ে আমাদের ডিম পাড়া দেশি মুরগি মারা যাচ্ছে, কি কারণে মারা যাচ্ছে এবং কিভাবে পরিত্রাণ পাবো এবং কোন কোন ওষুধ খাওয়াতে হবে এবং কি কি পরিচর্যা নিলে আমাদের এই মুরগিগুলো সুস্থ থাকবে, আজকের ভিডিওতে জানাবো এই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা বুঝেছেন যে আমরা আজকের এই ভিডিওটা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মূলত আজকের এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, গত কয়েকদিন আগে আমাদের এক প্রতিবেশী আমার কাছ থেকে কিছু দেশি মুরগি কিনে নিয়ে গিয়েছিল। মূলত এই ভিডিওটা তৈরি করার জন্য উনি আমার কাছ থেকে যে সকল মুরগিগুলো কিনেছেন এবং তেনার বাসা আরও কিছু দেশি মুরগি ছিল এবং ওনার ওই দেশি মুরগিগুলো কী কারণে ঝিমাচ্ছে, ডিম পাড়া দেশি মুরগি ঝিমাচ্ছে এবং এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে এসেছিল। মূলত এই ভিডিওটা তৈরি করছি যাতে করে আপনারা সবাই এই বিষয়টা উপকৃত হতে পারেন এবং সতর্ক হতে পারেন। পরবর্তীতে ওনাকে কিছু ওষুধ সাজেস্ট করেছি এবং আল্লাহ তাআলার রহমতে এখন ওনার সকল মুরগি সুস্থ আছে। চলুন বন্ধুরা, মুরগি অসুস্থ হওয়ার কয়েকটি কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে খাবার ব্যবস্থা ও পানি ব্যবস্থাপনা এবং ওষুধ ও টিকা ম্যানেজমেন্ট এবং বাসস্থান ম্যানেজমেন্ট। প্রথমে আসি খাবার এবং পানি বিষয়ে। ডিম পাড়া মুরগির পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলসের প্রয়োজন হয়ে থাকে। যদি আপনি ডিম পাড়া মুরগিকে চাউল, ভাত এবং খুদ খাইয়ে মুরগি পালন করেন, সেক্ষেত্রে মুরগির ডিম উৎপাদনের জন্য এই সকল পুষ্টিকর খাবার প্রয়োজন। আপনি যদি ওই সকল খাবার যদি মুরগিকে সরবরাহ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার মুরগিটা ধীরে ধীরে একসময় দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে এবং ডিমের আকার আকৃতি অনেকটা ছোট হয়ে একসময় মুরগিটা ঝিমিয়ে মারা যেতে পারে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেবেন। এছাড়াও আরেকটা কারণে মুরগি ঝিমাতে পারে, যেমন পানির মাধ্যমে। পানি আমরা অনেকেই দেখা যাচ্ছে যে 2 থেকে 3 দিন যাবত এক পানি দিয়ে রাখছি। সর্বপ্রথম নিয়ম হচ্ছে মুরগিকে প্রতিদিন অন্তত কমপক্ষে 3 বেলা আপনাকে মুরগির স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ করতে হবে। যখন 2 থেকে 3 দিন আপনি ওই মুরগিকে ওই পানিটা দিয়ে রাখছেন, ফলে দেখা ওই মুরগির পানির পাত্রের মধ্যে দেখা যাচ্ছে শ্যাওলা সৃষ্টি হচ্ছে। মুরগি যখন শ্যাওলাযুক্ত ওই পানিগুলো পান করবে, তখন ওই শ্যাওলা থেকে মূলত একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এর ফলে দেখা যাচ্ছে মুরগিগুলো সালমোনেলা সহ আমশা এবং কলেরার মতো সাদা ডায়রিয়ার মতো ভয়াবহ রোগ আক্রান্ত হতে পারে। তাই সর্বপ্রথম আপনার মুরগিকে প্রতিদিন 3 বেলা করে পানি এবং বিশুদ্ধ পরিমাণে পানি আপনাকে সরবরাহ করতে হবে এবং মুরগিকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ খাবার এবং মানসম্মত মুরগিকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে হবে। ওই খাবারগুলো যদি অনেক দিন যাবত থেকে গুদামজাত করে থাকে এক স্থানে, তখন যদি আপনি ওই মুরগিকে ওই সকল খাবার খাওয়ান, ওই সকল খাবার থেকে মুরগির অসুস্থ হতে পারে। কারণ ওই সকল খাবার অনেক দিন থাকার কারণে ওই সকল খাবারে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং পরজীবী সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে খাবারের মেয়াদও ওভার হয়ে যাওয়ার কারণে কিন্তু এই সকল খাবার খাওয়ানোর পর কিন্তু মুরগি অসুস্থ হতে পারে। তাই সর্বপ্রথম আপনার মুরগিকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে প্রতিদিন 2-3 বার এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সরবরাহ করতে পারলে কিন্তু আপনার মুরগিগুলো অসুস্থ হবে না। এবং অনেকেই দেখা যাচ্ছে খাবার দেওয়ার পর অনেক খাবার দিয়ে রাখে একসাথে, ফলে দেখা যাচ্ছে মুরগিগুলো এই স্থানে মল ত্যাগ করে এবং এক সময় দেখা যাচ্ছে ওই মলগুলো আবার মুরগি খাচ্ছে, ফলে মুরগিগুলো কলেরা ডায়রিয়ার মতো ঝিমানোর মতো রোগে আক্রান্ত হচ্ছে। তাই সর্বপ্রথম আপনার মুরগির যে খামার বলেন বা খাবার পাত্র, পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে